কয়েক দশক ধরে রাস্তার বেহাল অবস্থা চোপড়া গ্রাম পঞ্চায়েতের দাঁড়িয়াবস্তি এলাকায়। অবশেষে প্রশাসনের অপেক্ষায় না থেকে নিজেরাই কোমর বেঁধে নামলেন গ্রামবাসীরা। চাঁদা তুলে জেসিবি লাগিয়ে শুরু হলো প্রায় 2 কিলোমিটার দীর্ঘ বেহাল কাঁচা রাস্তা সংস্কারের কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাঁড়িয়াবস্তি থেকে শুরু হওয়া এই রাস্তাটি পাটকা, পান্ধা, কান্দরপাড়, বক্সিভিটা সহ প্রায় 8টি গ্রামের কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। দীর্ঘ কয়েক দশক ধরে মেরামতির অভাবে বর্ষায় এই পথ হাঁটু সমান কাদায় পরিণত হয়। শুষ্ক মরশুমেও খানাখন্দে ভরা রাস্তায় নিত্যদিন ঘটে দুর্ঘটনা। স্কুলের ছাত্রছাত্রী থেকে সাধারণ পথচারী প্রত্যেককেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, আমার 32 বছর বয়স হলো, অথচ আজও এই রাস্তায় এক কোদাল মাটি পড়তে দেখিনি। স্থানীয়দের দাবি, এমএলএ থেকে জেলা পরিষদ সব স্তরেই বারবার আর্জি জানানো হয়েছে, কিন্তু জোটেনি কিছুই, মিলেছে কেবল একরাশ আশ্বাসের বলি। পার্টির উদ্যোগে হয়নি, পার্টির অপেক্ষা আমরা অনেকদিন আসার জায়গায় রইলাম। মনে করেন যে আমার বয়স 40 বছর হবে। এই রাস্তার আমি কোনোদিন দেখিনি যে এক কোদাল মাটি পড়লো। অনেক নেতার কাছে ঘোরাঘুরি করলাম, জেলা পরিষদের কাছে গেলাম, প্রধানের কাছে গেলাম, এমএলএর কাছে গেলাম, কেউ আমার কথা শুনলো না। চোপড়া ব্লকে কিন্তু কাম কম হয়নি, রাস্তা কিন্তু কম হয়নি, রাস্তা অনেক হয়েছে, কিন্তু আমাদের রাস্তা আমাদের রাস্তার কাজ যে কেন হচ্ছে না, কয়েকবার লেখে আমরা দিয়েছি যে আমাদের রাস্তা হয়নি। কত কিলোমিটার রাস্তা? রাস্তা এখানে 2 কিলোমিটার নাপে নিয়ে গেছে, এবার ইঞ্জিনিয়ার নাপেও নিয়ে গেছে যে 1800 মিটার রাস্তা আছে, 1800 মিটার রাস্তায়। তো যখন রাস্তা আমাদের হয়নি, তো আমরা গ্রামবাসীরা বিরক্ত হয়ে খাদ খন্দক, কত টোটো উল্টে যাচ্ছে, কত মোটরসাইকেল উল্টে যাচ্ছে, বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না, মাদ্রাসা যেতে পারছে না। এই সামনে আমাদের স্কুল, সামনে আমাদের মাদ্রাসা, সামনে আমাদের হেলথ সেন্টার, আশা কর্মীগুলো যেতে পারছে না, কেউ যেতে পারছে না, রাস্তাঘাট আমরা হচ্ছে না। সেহেতুকে আমরা আজকে আমাদের গ্রামবাসী মিলে, সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি। যখন পার্টি থেকে আমার হচ্ছে না, কেউ আমাদের কথা শুনছে না, তো আমরা গ্রামবাসী মিলে 25,000 টাকা চাঁদা তুলে আজকে আমরা জিসিবি দিয়ে রাস্তা বড় করছি। রাস্তা মাটি কাটে খাদ খন্দক যত আছে সব রাস্তা আমরা লেভেল করছি। গ্রামবাসী মিলে আমরা কতগুলো গ্রাম হাঁটাচলা করে? ম্যাক্সিমাম ডেলি 500 লোক যাতায়াত করে। এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম 10টা গ্রামের লোক যাতায়াত করে। এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম 10টা গ্রামের লোক যাতায়াত করে। স্কুল থেকে নিয়ে, আশা কর্মী থেকে নিয়ে, মাদ্রাসার স্কুলের মাস্টার নিয়ে, সবগুলো নিয়ে এই রাস্তা দিয়ে হসপিটাল যাতায়াত, জাগির বস্তি, বক্সিভিটা, ভরতগঞ্জ, নাগনাগঞ্জ, কান্দরপাড়, দাঁড়িয়াবস্তি, ঝাড়বাড়ি, সবগুলো লোক এদিক দিয়েই যাতায়াত করে। এই যে আমাদের কান্দরপাড় পিএমজি থেকে ঝাড়বাড়ি রোড, আর এদিকে গ্রামের ভিতরে ঢুকে গেছে আমাদের আবির হাউস। এটুকু রাস্তা আমাদের হচ্ছে না। রাস্তা আপনারা নিজেদের উদ্যোগে বাড়ি থেকে নিয়ে ঝাড়বাড়ি রোড অবধি আমরা 25,000 টাকা গ্রামবাসীরা চাঁদা তুলে আমরা নিজেই আজকে জিসিবি নামাই আমরা আজকে ঠিক করছি। মানে কি মনে হচ্ছে, কি কারণে আপনাদের রাস্তা এতদিন পর্যন্ত হচ্ছে না? সেটা আমরা নেতার কারণ আমরা কিছু বুঝতে পারছি না যে আমাদের রাস্তা কেন হচ্ছে না। বহুবার লিখে দিয়েছি, আমরা 10 বারও লিখে দিয়েছি। আমরা এখন চাচ্ছি যে সুস্থভাবে যাতে আমাদের ছেলেপেলেগুলো মাদ্রাসা স্কুল যেতে পারে, রাস্তাঘাট আমাদের ভালো, আমরা কিছু চাই না। সামনে তো আবার আসছে সামনে বিধানসভা ভোট, আমরা চাইছি আবার। আমরা পুরো উৎসাহিত করছিলাম যে মমতা ব্যানার্জি এবার 9,500 কিলোমিটার রাস্তা এবার পাস করেছে। পুরো আমাদের গ্রামের লোকের উৎসাহিত ছিল যে আমাদের গ্রামের রাস্তা এবারে নাকি রাস্তা আমাদের হবে। তো এবারও আমি শুনতে পাচ্ছি যে আমাদের রাস্তা এখনও পাস হয়নি। পাস যখন হয়নি, তো বর্ষিয়া, এত বড় বর্ষিয়া একটা কাটে গেল। তারপরে আমরা 5,000 টাকা খরচা করে পঞ্চায়েতে গেলাম, প্রধানের কাছে গেলাম, প্রধান বলছে এখন ফাউন্ড নাই। আমরা নিজে 5,000 টাকা খরচা করে আবার বেড মিশালি ফেলাইছি বর্ষার টমে। এখন আবার জিসিবি চলছে, 25,000 টাকা খরচা করে এখন আবার জিসিবি চালাচ্ছি। জিসিবি চালাই রাস্তাটাকে লেভেল করাচ্ছি। আমরা এটুকুই চাচ্ছি যে আমাদের রাস্তা এবার আমাদের ভালো করে দেওয়া হোক, রাস্তা এবার হোক, তাহলে আমার ছেলেপেলেগুলো ভালো করে। আমার নাম জাহিদুর রহমান, বাড়ি দাঁড়িয়াবস্তি, পাটিয়াবান্ধা, ন্যাংটাগঞ্জ, জেলা উত্তর দিনাজপুর, থানা চোপড়া। যে পার্টি আছে কতদিন আর বসে থাকবো? অনেকদিন ধরে বসে থাকতাম। আমরা এমএলএ থেকে জেলা পরিষদ থেকে সবার কাছ থেকে ঘুরেছি। জেলা পরিষদ থেকে আমাদের একটা আবার চিঠিও দিয়েছে, বলছে এটা এমএলএর কাছে পৌঁছাও। আবার এমএলএর কাছে রিসিভ করা অবধি এখন রাস্তার কাজ হয়নি। আমরা এখন রাস্তাটা তার জন্য করতেছি যে এখান থেকে অনেক লোক যাতায়াত করে। কয়েকদিন আগে একটা টোটো পাল্টে খেয়ে গেল, একজনের হাত ভেঙে গেল, তারপর গাড়ি আসতে গাড়ি পাল্টে খাচ্ছে।
তার জন্য প্রায় প্রতিদিনই হ্যাঁ দুর্ঘটনা প্রতিদিনই হয় স্কুলের মাস্টার আছে ওরা মানে পড়ে যায় বর্ষার সময় এত কাদা হয়েছিল আমরা ওই ভাটা থেকে টুকরো ইটগুলো আনে রাস্তায় দিয়েছি নিজের টাকা দিয়ে এবার 25,000 টাকা কতটা রাস্তা? রাস্তা বেশি না তো 2 কিলোমিটার হ্যাঁ আমাদের গ্রাম থেকে এবার এই যে মাজার এই অব্দি যে আজকে আপনারা রাস্তা মেরামত করছেন, টোটাল কত টাকা খরচা হচ্ছে? 25,000 টাকা হবে মনে হয় কতগুলো গ্রামের চাঁদা তুলেছেন? সবাই 25,000 টাকা তুলেছি তারপর আরো লাগলে আরো দিব মানে কয়টা গ্রামের চাঁদা একটাই তুলেছেন? একটাই আমাদের গ্রামে সব দাঁড়িয়ে গ্রামে মানে কি মনে হচ্ছে কি কারণে আপনাদের রাস্তা হচ্ছে? করবো না যে বাইরের যে লোক আসতেছে কেউ যদি আস্তে আস্তে এখানে যদি পাল্টে খায় যদি পড়ে যায় ঠ্যাং হাত ভাঙে যায় তাহলে বদনামটা কার হবে আমাদের গ্রামের হবে হ্যাঁ কতটা সমস্যায় পড়তে হতো এই রাস্তা? হ্যাঁ অনেক বর্ষার সময় এখন তো ঠিক আছে রাস্তা বুঝতে পারছি বর্ষার সময় তো রাস্তায় বোঝা যায় না এত কাদা কতগুলো গ্রাম এই রাস্তা দিয়ে হাঁটা? হ্যাঁ মোটামুটি 7-8টা গ্রাম তো যায় এখান থেকে এখানে হসপিটাল যায় স্কুল যায় আশাকর্মীগুলো যায় মাস্টার যায় সবাই যায় থেকে রাস্তা দিয়ে আপনার নাম? হ্যাঁ আমার নাম রফিজুল হক বাড়ি? এই যে পাটকাবান্ধা দাঁড়িয়ে বস্তি এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করতে কতটা সমস্যায় পড়তে হয়? মোটামুটি প্রায় 15-20 বছর ধরে সমস্যা। মোটামুটি আমি 10 বছর ধরে গাড়ি চালাচ্ছি এই রাস্তায়, মানে কোনো সময় দাওয়াতে পাতা নিয়ে গেলে গাড়ি নিয়ে দুর্ঘটনা পাল্টি হয়ে যায়, কারো হাত ভাঙে যায়। কিছুদিন আগে আমার একটা লেবার ছিল আমার সাথে, ও ভয়ে আমার গাড়িতে নামে চলে গেছে এরকম রাস্তার পজিশন আর কি। আচ্ছা, গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করছে, কি বলবেন এই বিষয়ে? গ্রামবাসীদের উদ্যোগ তো ভালো দেখতেছি আমি, কী করবো, যদি সরকার কাজ না দেয় আমাদের এই দিকে তাহলে গ্রামবাসী মিলে করবেই, উপায় নেই, ওদেরকে যাওয়া আসা করতে হচ্ছে রাস্তা দিয়ে। আপনি প্রতিদিন এই রাস্তা দিয়ে গাড়ি হ্যাঁ নিয়ে প্রতিদিন চলাচল- 2-3 বার যাওয়া আসা করি রাস্তা দিয়ে পাতা নিয়ে। আপনার নাম? শামসের আলম। গাড়ি চালক। হ্যাঁ গাড়ি চালালাম। আমাদের নিজেদের উদ্যোগে মেরামত করার জন্য আমাদের গ্রামে যে 4-5টা এখন বিয়ে আছে, এই বিয়ে অবস্থাকালীন যে কোনো গাড়ি বা টোটো মানে খুব অসুবিধা হয়, ডেলি না ডেলি কোনো না কোনো সমস্যা দুর্ঘটনা হয়ে থাকে আর কি। তার জন্য আমরা গ্রামবাসী মিলে সবাই যে এটা ব্যবস্থা করতেছি, যা হয়েছে আমাদের নিজের পকেট থেকে চাঁদা তুলে আমরা রাস্তা মেরামত তো করছি। রাস্তা মেরামতের বিষয়ে কি আপনারা পঞ্চায়েত প্রশাসন অনেক সবাইকে দিয়েছি। কতদিন ধরে এই রাস্তায় বেহাল অবস্থা? আমার বয়স মোটামুটি 30 থেকে 32 বছর, আজ পর্যন্ত দেখিনি এক কোদাল মাটি পড়ছে আমাদের রাস্তায়। মানে কেন আপনারা বঞ্চিত হচ্ছেন, কি মনে হচ্ছে? ওটা পার্টির লোকে বলবে না, আমরা তো ওটা কিভাবে বলবো, ওটা আমরা বলতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সবাই তো আশা দেয় হয়ে যাবে, এবার না হলে সামনেবার না হলে এবার, এভাবে এরকম করতে মোটামুটি 30 বছর কাটে গেল। কি নাম আপনার? সাজ্জাদ হোসেন।